যেমনটা আমরা সূত্র মারফত জেনেছি যে শুভেন্দু অধিকারী তিনি আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যেই একবার, এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি আজকের যে আন্দোলন নবান্ন অভিযানের যে আন্দোলন সেই আন্দোলন তুলে নিচ্ছেন। সুতরাং সেই আন্দোলন তোলার পর তিনি আজকের এই অবস্থান বিক্ষোভ কখন তুলবেন সেটা এই মুহূর্তে প্রশ্ন, এবং তার পরবর্তী সময়ে আন্দোলনের অভিমুখটি কোন দিকে যাবে সেটাও আরও বেশি করে জোরালো হচ্ছে সেই প্রশ্নটাও। এবং ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্য বাবা মা যারা রবীন্দ্র ক্রসিং থেকে এই পার্ক স্ট্রিট পর্যন্ত, যেখানে পৌনে 2টো নাগাদ ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের ব্যারিকেডের মুখে পড়তে হয় এই আন্দোলনকারীদের। আরজিকর মেডিকেল কলেজের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা অভিযোগ করছেন তাদেরকে পুলিশি লাঠির মুখোমুখি হতে হয়েছে, পুলিশ তাদেরকে মেরেছে, পুলিশি মারের মুখে তিনি আহত হয়েছে নির্যাতিতার মা, এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কলকাতার একটি হাসপাতালে, এবং সেখান থেকে তিনি হেস্টিংস অভিমুখে যান, সেখান থেকেও তিনি নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার বলা হয় যে নবান্নে যেহেতু 144 ধারা জারি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে অত্যন্ত একেবারে নিরাপত্তার অধীনে থাকা উচিত, সুতরাং সেখানে কেউই প্রবেশ করতে পারবেন না, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা করার কোনো অনুমতি কিংবা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। সেই সবটা মিলিয়ে সেখান থেকেও তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে ইতিমধ্যেই। কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক আর কতক্ষণ বসে থাকবেন, এবং ইতিমধ্যেই সাধু সন্তদের একটি মিছিল এখানে জড়ো হয়েছে, এখানে এসে উপস্থিত হয়েছে, শাঁখ বাজিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন, হাতে ত্রিশূল দেখিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন, ছোট ছোট মিছিল আকারে জমায়েত করছেন। ইতিমধ্যেই উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ তিনি এসে একটি মিছিল নিয়ে জমায়েত করেছেন, এবং এই মিছিল আসার সঙ্গে সঙ্গে আবারও দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। মিছিল আসার পরেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা, তারা যাতে কোনোভাবে ব্যারিকেড টপকে না পৌঁছতে পারেন অন্যদিকে, সেই চেষ্টায় বা সেই ব্যারিকেড আগলে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা। সুস্মিতা, একটা বিষয় তুমি যেমনটা বলছো, সব থেকে বড় প্রশ্ন তো তাহলে এটাই যে আন্দোলন তুলে নেওয়ার কথা যেরকম উঠে আসছে, কিন্তু এই অবস্থান কখন উঠবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। দেখো, 3:30-এর পর শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিছুটা আভাস আমরা পেয়েছিলাম যে 3:30-এর পর তিনি অবস্থান তুলতে পারেন, কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 3:42, তিনি এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন। তবে আগামী পরিকল্পনা তার কি রয়েছে, তিনি এই আন্দোলন ঠিক আর কতক্ষণ চালাবেন, তিনি এই বিক্ষোভ অবস্থান ঠিক আর কতক্ষণ চালাবেন সেই বিষয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। তার কারণ পার্ক স্ট্রিট, ধর্মতলা, শহর কলকাতার প্রাণকেন্দ্র কার্যত এই মুহূর্তে স্তব্ধ হয়ে রয়েছে, অবরুদ্ধ হয়ে রয়েছে। শহর কলকাতার বিভিন্ন মেয়ো রোড, রেড রোড, ধর্মতলা অভিমুখ, পার্ক স্ট্রিট অভিমুখ, মা ফ্লাইওভারের থেকে যাওয়ার যে অভিমুখ, সেই সবটাই কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ করে রাখা রয়েছে। তার কারণ পরিষদীয় দলের যারা সদস্য রয়েছেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক এখানে উপস্থিত রয়েছেন, জমায়েত রয়েছে আন্দোলনকারীদের, সুতরাং তাদের নিরাপত্তার স্বার্থেও পুলিশের এই ব্যারিকেড, এই পুলিশি মোতায়েনটাও কিন্তু বাড়ানো হচ্ছে। সবটা মিলিয়ে এই শহর কলকাতার অবরুদ্ধ পরিস্থিতি ঠিক আর কতক্ষণ পর ঠিক হবে, কিংবা আর কতক্ষণ শুভেন্দু অধিকারী এই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন সেটা আর কিছুক্ষণ সময় গড়ালেই বোঝা যাবে। তার কারণ ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলে এই আজকের যে আন্দোলন সেই আন্দোলন তুলে নেওয়ার পরিকল্পনাও কিন্তু রয়েছে, তুলে নেওয়ার ভাবনাও রয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী সহ পরিষদীয় দলের অন্যান্য বিধায়ক সদস্যরা তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন সেটা যেমন প্রশ্ন, ঠিক তেমনই ইতিমধ্যেই সাধু সন্তদের একটি মিছিল জড়ো হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল, ছোট ছোট আকারে মিছিল আবারও জড়ো হচ্ছে এই পার্ক স্ট্রিট চত্বরে, যেখানে শুভেন্দু অধিকারী গত প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন, প্রায় 2 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। সেই জায়গায় তারা এসে জড়ো হচ্ছেন, এবং সেই ছোট ছোট মিছিলগুলি আসার পরে কিন্তু ব্যারিকেড ভাঙার যে প্রবণতা আন্দোলনকারীদের মধ্যে, ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা, বলা যায় আইন ভাঙার যে চেষ্টা, সেটাও আরও বেশি করে প্রবল হচ্ছে, এবং পুলিশও সেই মুহূর্তে আরও বেশি করে তৎপর রয়েছেন। পুলিশের নিরাপত্তা আরও বেশি করে বাড়ানো হচ্ছে, যাতে কোনোভাবেই এই জনতা আন্দোলনকারীরা তারা কোনোভাবে যাতে আইন অমান্য না করতে পারেন। এবং ইতিমধ্যেই সাধু সন্তদের যে মিছিল, ত্রিশূল হাতে দেখতে পাচ্ছ, গেরুয়া পতাকা হাতে তারা মিছিল করে এসেছেন এই মুহূর্তে, সেই মিছিল ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, শাঁখ বাজিয়ে, ডঙ্কা বাজিয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার 1 বছর পার, এবং এই 1 বছর পরে আবারও বিচারের দাবিতে রাস্তায় নেমেছে এই সাধারণ মানুষ, এবং আরজিকর মেডিকেল কলেজের এই যে আজকের যে ঘটনা বা আজকের যে
প্রতিবাদ নবান্ন চলো অভিযান শুভেন্দু অধিকারীর পরামর্শে আর.জি. কর মেডিকেল কলেজে নির্যাতিতার পরিবারের সদস্যদের ডাকে আজকের নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানকে ঘিরেই বেলা 1টার পর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পার্ক স্ট্রিট চত্বরে। মিছিলের রুট বদল থেকে আরম্ভ করে পুলিশের নিরাপত্তা, পুলিশি মোতায়েন এবং জায়গায় জায়গায় হাওড়া, সাঁতরাগাছি, রানী রাসমণি, ডরিনা ক্রসিং এই মুহূর্তে পার্ক স্ট্রিট কার্যত দুর্গের আকারে পরিণত হয়েছে এবং সেখান থেকে কোনোভাবেই পুলিশ নিরাপত্তা কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়েও কিন্তু পুলিশ সতর্ক নজর যেমন রেখেছে, ঠিক তেমনই আন্দোলনকারীরা বারংবার চেষ্টা করছেন, দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে আর বারংবার চেষ্টা করছেন তারা এই ব্যারিকেড টপকে ব্যারিকেড ভেঙে মেয়র রোড ধরে নবান্ন অভিমুখে পৌঁছাতে। কিন্তু তারা কতখানি সফল হবেন তার কারণ সূর্য ইতিমধ্যে ডুবতে বসেছে, বেলা 4টে বাজতে চলেছে, আর কতক্ষণ এই আন্দোলন তারা টেনে নিয়ে যাবেন সেটাই এই মুহূর্তে প্রশ্ন। তার কারণ শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পার্ক স্ট্রিটের ট্রাফিক এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে, যেহেতু একটা আন্দোলন চলছে, মিছিল চলছে, হেভি ওয়েট নিরাপত্তা রক্ষীরা তারা রয়েছে, তারা এখানে উপস্থিত রয়েছে। নিরাপত্তার বিষয়টিকে যেমন কলকাতা পুলিশকে নজরে রাখতে হচ্ছে, ঠিক তেমনই যাতে কোনোভাবে সাধারণ মানুষ তারাও তাদের নিত্য নৈমিত্তিক কাজ যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকেও পুলিশের সদা নজর রয়েছে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা একদিকে যেমন বাড়ানো হচ্ছে পার্ক স্ট্রিট চত্বরে, এবং বারবার যে কথা বলছি যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা, পুলিশের আহত হওয়ার ঘটনার আগেও আমরা দেখেছি এবং আজও পুলিশকে লক্ষ্য করে হাওড়া, সাঁতরাগাছি বিভিন্ন জায়গায় ইট ছোড়ার ঘটনা ঘটেছে, যাতে এই পার্ক স্ট্রিট চত্বরে পুলিশকে বিক্ষোভকারী আন্দোলনকারীদের ইটের মুখে পড়তে না হয়, পাথর ছোড়ার মুখে আহত না হতে হয়। সে কারণে পুলিশ যথাযথ যে তাদের যে নিরাপত্তা বেষ্টনী, তাদের দৈহিক নিরাপত্তা বেষ্টনী, প্রোটেক্টর পায়ে হাতে সেগুলিকে লাগানো হয়েছে। পুলিশ এই মুহূর্তে নিজস্ব প্রোটেকশন নিয়ে নিজস্ব নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সব রাজনৈতিক দলের কাছে, সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছে। আজকে সাঁতরাগাছি পয়েন্টে অন্তত 15-20 মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, রাস্তা বন্ধ করেছে, কেউ সড়ক পরিবহনে আসতে পারে, কেবলমাত্র রেলে এসেছে। একইভাবে হাওড়া স্টেশন থেকে বঙ্গবাসী বলে কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্ন পথে গেছে। আমাদের ডরিনা ক্রসিংয়ে জমায়েত ছিল এবং আমরা এই 1টা নাগাদ আমরা যখন হাঁটতে শুরু করি আমাদের কাছে খবর এলো রানী রাসমণি রোডে বড় বড় খিদিরপুর থেকে তালিকাতেই খেলা হবে। আপনাদের বলি রানী রাসমণি রোডে আমরা না নিয়ে মেয়র রোড হয়ে আমরা ফোর্ট উইলিয়ামের কাছে
দোকানে কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে। আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার দমকাতে পারতাম না, বসে পড়তাম। অভয়ার বাবা বক্তব্য রাখত।